আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ৩ অর্থাৎ কালীগঞ্জ ও আশাশুনি সংসদীয় আসনে নির্বাচনী উত্তেজনা দিন দিন বাড়ছে। পুরো এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এবারের নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ না নেওয়ায় ভোটের হিসাব নিকাশে তৈরি হয়েছে নতুন সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের ধারণা, এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিও নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন মুহাদ্দিস রবিউল বাশার। এছাড়া গরিবের ডাক্তার হিসেবে পরিচিত শহীদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচারণা। এদিকে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। উল্লেখ্য, সাতক্ষীরা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯৭,৭৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫০,২৬৭ জন, নারী ভোটার ২,৪৭,৪৯১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন। সব মিলিয়ে এই আসনের নির্বাচনী লড়াই এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।